নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার সেই প্রসঙ্গে সুর চড়ালেন বিজেপি নেতা সজল ঘোষ। গতকালের ঘটনা জানতে পেরে এদিন শম্ভুনাথ দাস লেন এলাকায় আসেন বিজেপি নেতা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। তবে লুটের পর খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সরাসরি প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সজল ঘোষ। দাবি তুললেন এই এলাকায় পুলিশি আউটপোস্ট বসানোর জন্য। এখানে প্রশাসন আসে মাল নিতে। এরা কোনো বেআইনি করে না, কিন্তু তবু টাকা দিতে হবে। আপনারা হয়তো জানেন না, আপনাদের জানিয়ে রাখি, এরা যে লুঙ্গি পরে কাজ করেন, এই লুঙ্গিটা বিক্রি হয়। এরা যে বিড়িটা খায় যদি ভেতরে বসে, সেই বিড়িটা ফিল্টারটা বিক্রি হয় সিগারেটের। এখানে আকাশে বাতাসে সোনা আছে, ঝাঁট দেয়। কর্পোরেশনকে ঝাঁট দিতে হয় না, মিউনিসিপ্যালিটিকে। একদল মানুষ তারা ঝাঁট দেয়, ঝাঁটিয়ে এখান থেকে ধুলো থেকে সোনা বার করে। এখানকার পাঁকের দাম যদি এখন কত টাকা গ্রাম? 1 লাখ সামথিং। যা গ্রাম হবে তাহলে জানবেন 1000 টাকা এক বস্তা পাঁকের দাম হবে। এই হচ্ছে তার বেশি। যাই হোক, তো এটা এই ধরনের স্বর্ণখনিতে পুলিশের এখানে আউটপোস্ট দেওয়া উচিত। এর আগেও ঘটেছে। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন তারা ব্যাপকভাবে আতঙ্কিত। আগে চুরিচামারি হতো, কিন্তু তাদের বক্তব্য এখন তো খুন হতে হচ্ছে। স্বাভাবিক, জীবনের জন্যই তো রোজগার। আর যদি জীবনটাই না থাকে তাহলে রোজগার করবে কেন? সরকারের। আর কার দায়? নিশ্চয়ই সরকারের। আপনি বললেন তো আর ডিবিসির জলে ভেসে যায়নি, যেটা বলে আর কি। আপনি বললেন না যে অর্থনীতির আগেও একটা এরকম ঘটনা ঘটেছিল। এখানে এই নিয়ে আমি বলছি এখানে এই নিয়ে বোধহয় 12 এই যাবৎকালের মধ্যে, তার মধ্যে এটা সবচেয়ে বড় ঘটনা, যেখানে একটা খুন আছে। চুরি হয়, অনেক সময় নিজের লোকেরাও নিয়ে চলে যায়, সেগুলো তো অন্য বিষয়। সেখানে সরকারের দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সরকারের ইন্টেলিজেন্স, সরকারের আইবি, সরকারের কিচ্ছু নেই। এতগুলো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, তাও দেখা যাচ্ছে, কিন্তু কেউ ধরা পড়লো না এখনো। সরকারি মদত, স্থানীয় মদত আছে কিনা খুঁজতে হবে। এই ঘটনা মদত আছে, দেখতে হবে। এখানে বললেন যে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিরাট ভূমিকা। আপনি ভাবতে পারেন এই দোকানটার ভেতরে 15 কিলো সোনা আছে? তাহলে আপনি ভাবতে পারেন না তো? তার মানে বুঝুন এই রোলিংটা কত টাকার রোলিং হয়। যেখানে অর্থনীতি একটা নির্ভর করে, সেখানে নিরাপত্তার বিষয়টা তো বেশি জোর দেওয়া উচিত। কোথায় নিরাপত্তা আছে? মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে নিরাপদ নয়, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে নিরাপদ। রাজাদের রিপোর্ট, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।